হযরতে হানজালা নতুন বিবাহ করছে, ঘরের মধ্যে নতুন বউ। আব্বাজান বাবাজান বাসর রাত্রে বাসরের কাজ যখন সমাধা করা হলো, কানের মধ্যে আওয়াজ আসলো, খবর শুনছনি? কয় কি খবর? কয় রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, নবী আর দুনিয়ার মধ্যে নাই। হানজালা নতুন বিবাহ কইরা কেবলমাত্র বাসরের কাজটা সমাধা করেছে। হানজালা কয় নবী আমার দুনিয়ার মধ্যে নাই, আমি আমার মনরে মানাইতে পারলাম না। আমি উহুদের পানে যখন রওনা হইয়া গেছি, বিবি কয় তোমার উপর গোসল করা ফরজ, ফরজ গোসল কইরা তারপরে উহুদের ময়দানে যাও। ওই বিবিরে গোসল যদি সারি আমার বড় দেরি হয়ে যাবে, যদি দেরি হয় নবীর দেখা পাইব না, নবীর দেখা যদি না পায় আমার জীবনের কোনো দাম নাই। গোসলের জায়গায় থাকুক, ফরজ গোসল বাদ থাকুক, আমি আমার নবীর প্রেমে নবীর কাছে রওনা হইয়া গেলাম। হযরতে হানজালা যাইতে যাইতে উহুদের প্রান্তরে যখন গেল, যাওয়ার পরে হানজালা কয় আমি যাইয়া দেখলাম উহুদের 3.5 মাইল লম্বা পাহাড়টা আমার নবীর সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার কোন? কার সঙ্গে কথা বলে? নবীর সঙ্গে। কার সঙ্গে? কোনো সন্দেহ আছে আপনাদের? নাই। উহুদ পাহাড় নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দান মোবারক শহীদ হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আপনার মহাব্বতে ফেটে গেলাম, যদি আপনার মন চায় আমি পাহাড়ের ভিতরে আপনি চলে আসুন। সেই যে উহুদ পাহাড় ফাটছিল এখন নবীর মহাব্বতে ফাটাই আছে। আল্লাহু আকবার কোন? আব্বাজান বাবাজান হানজালা কয় আমি দেখলাম উহুদ পাহাড়টা আমার মায়ার নবীর মহাব্বতে ফেটে গেছে। নবী আমার উহুদ পাহাড়ের মধ্যে হেলান দিয়া আমার নবী বড় ক্লান্ত হয়ে গেছে। কাফেররা যখন আমার নবীর দিকে আসতেছে, আমি হানজালা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলাম। আমি কিন্তু নাপাক হালতে ছিলাম, নবীর পক্ষে আমি যখন যুদ্ধ করতেছি, হানজালা কয় আমার গায়ের মধ্যে তারা তীর মারা শুরু করলো। তীর মারার পরে আব্বাজান বাবাজান ও নোয়ার পাড়ার বাবারা, হযরতে হানজালা জমিনের মধ্যে পড়ে গেছে, বাবাজান জমিনের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে কাফেররা আইসা হানজালার বুকের উপরে আঘাত করতে শুরু করলো, কল্লাটা আলাদা করে ফেললো। হানজালার সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলো। নবী আমার জাগনা হইয়া দেখে হানজালা আমার নবীর মহাব্বতে কোরবান হইয়া গেছে। আমার নবীর জন্য হানজালার জীবনটা হানজালা উৎসর্গ করছে। এই মুহূর্তে হানজালার বিবি একটা দৌড় মাইরা উহুদের প্রান্তরে আয়সা কয় নবী গো আমার স্বামী কোথায়? কোথায় আমার স্বামী? স্বামী আমার কোথায় একটু জানতে চাই। ওই তোমার স্বামী যুদ্ধের ময়দানে আয়সা আমি নবীর মহাব্বতে জীবনটা কুরবান করে ফেলেছে। আল্লাহু আকবার কর। জীবনটা কুরবান করে ফেলেছে। কোন নবী একটা কথা কই কি, আমি তো আপনার হাদিসে শুনেছি যারা যুদ্ধের ময়দানে মারা যায় তাদেরকে গোসল ছাড়া দাফন করতে হয়, এটাই তো নিয়ম। আমার স্বামীর তো গোসল করাটা ফরজ ছিল, নবী গো এই অবস্থা যদি সে আল্লাহর দরবারে উঠে বড় বেয়াদবি হয়ে যাবে, তাকে যেন গোসল দিয়া দাফন করা হয় আপনার কাছে আপনার। নবী কই গোসল আমাদের দেওয়া লাগবে না, গোসল হইতেছে। এই সুবহানাল্লাহ মানতাম না, আরো জোরে 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 জোরে। নবীর মহাব্বতে একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দেয়া ভরপুর বানিয়ে দেয়। কে রে বিবি তোমারে জানায় দিলাম, হানজালা দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দেয় নাই, আমি নবীর জন্য কুরবান হইয়া গেছে। আল্লাহ কয় ফেরেশতারা একটা দৌড় মাইরা উহুদের ময়দানে যাও। হানজালা যেহেতু আমার হাবিবের মহাব্বতে জীবনটা দিছে, দুনিয়ার কোনো পানি দ্বারা
হানজালার গোসল দেওয়া লাগবে না। 70,000 ফেরেশতারে আল্লাহ পাঠিয়ে দিল। 70,000 ফেরেশতা আল্লাহর জান্নাতের পানি দ্বারা হানজালার গোসলটা দিয়া দিল। আল্লাহু আকবার বলেন। এই যে এই নবীর মহাব্বতে জীবন কুরবান করলে আসমানে গোসল হয়ে যায়, জান্নাতের পানি দিয়া ফেরেশতারা গোসল করে করাইতে পারে। আমরা যদি ওই নবীর জন্য পাগল হয়ে যাই, ওই নবী আমাদের বাঙ্গা ঘরে আসতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাই নবীকে দেখার জন্য জবান বন্ধ না রেখে আমার সঙ্গে বলে, নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো দেখালই তোমারে। আমি প্রথম যেদিন মদিনায় গেলাম, সে দিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ মদিনাতে, আমারে রাইখা দরে, আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার কর। আরেকজন মহিলা আসছে, হানজালার বিবিকে, আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই। আহা, কারণ এর চাইতে বড় সৌভাগ্য আর কি আছে? পরকালের জীবন যার সুন্দর হয়ে যায়, তার দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া থাকে নাকি? আছে? আমনাগর আসেনি? যার চাওয়া যত বেশি তার ঝামেলা তত বেশি, ঠিক না? আর যার চাওয়া যত কম তার জীবন তত সুন্দর। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন, দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া আমাদের নাই। পরকালে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। আমিন বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। উহুদের যুদ্ধ, আরেক মহিলা আসছে। ওই মহিলার স্বামী যুদ্ধে আসছিল, ওই মহিলার ভাই যুদ্ধে আসছিল, ওই মহিলার সন্তান যুদ্ধে আসছিল। স্বামীরে কি বিবিরা মহব্বত করে না? করে করে। সন্তানরা কি মাই মহব্বত করে না? অনেক করে। এটা বলে বোঝানো যাবে না। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, এই মহব্বত কি আর পাওয়া যায়? সন্তান বড় হয়ে গেল, আব্বা আম্মার কাছে কখনো সন্তান বড় না, তারা ছোটই মনে করে। ছোট মনে করে বিদায় মায়ের না খায়া সন্তানরে খাওয়ায়, ঠিক না? সারা জীবন মায়ের বাবারে কষ্ট দিলে, বুকটা বইরে আব্বা কইয়া ডাক দিলে আব্বাই বা মায়ের মনের মধ্যে কষ্ট রাখে? আমার নবীজি বলেন, তুমি যদি তোমার মায়ের কদমে চুম্বন করতে পারো, তুমি বেহেশতের চৌখাটে চুম্বন করলা। আল্লাহু আকবার জুড়ে বলেন। কোয়েন কথা, আমি তো বলছি এটা বেহেশতের বাগান। পিতা মাতার দিকে যদি সন্তান নেক নজরে তাকায়, কবুল হজের সব সে পেয়ে যায়। সাহাবায়ে কেরাম বলো, নবী গো 100 বার যদি তাকানো হয়, ওই তুমি যদি তোমার মা বাবার দিকে 100 বার তাকাও, আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমি বড় খুশি, কারণ আমি দেখেছি এই নোয়ারপাড়ার যারা আছে যুবকরা বাপ মারে বড় মানে, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি অনেক যুবক, আমার চোখে যারা পড়েছে তাদেরকে আমি দেখছি, আমি নামও বলতে পারবো অনেকের। আমি দেখেছি পিতা মাতারে বড় মায়া করে, পিতা মাতার কথা মতো তারা চলে, মুরব্বিয়ানকে তারা শ্রদ্ধা করে, সম্মান করে। এটাই তো দিনের শিক্ষা, এটাই তো ধর্মের শিক্ষা, এটাই আল্লাহ রাসূল চায়। আল্লাহু আকবার বলেন। এনোয়ার পাড়ার যুবকরা বড় ভালো মানুষ, বড় ভালো মনের মানুষ। তারা বাপ মারে কদর করতে জানে, ঠিক না? বাপ মারে কি করতে জানে? কদর করতে জানে। দরকার আছে না বাজার? আছে। মহিলার স্বামী আসছে, ভাই আসছে, সন্তান আসছে যুদ্ধে। নবীজির কাছে আইসা কয়, নবী গো, আমার বাবা আসছিল, আমার ভাই আসছিল, স্বামী আসছিল, সন্তান আসছিল,
তারা কোথায়? কই তারা শাহাদাত বরণ করেছে, তারা শাহাদাত বরণ করেছে। কই নবী গো আমার মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ, আমি মনরে বুঝ দিবার পারতেছি। কই কেন? আমার ভাই চলে গেছে অসুবিধা নাই, আমার সন্তান চলে গেছে অসুবিধা নাই, আমার স্বামী চলে গেছে অসুবিধা নাই, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার মনের মধ্যে শান্তি। নবী গো আমি আমার স্বামীর চাইতে, আমি আমার ভাইয়ের চাইতে, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীর হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। নবী গো ভাই গলে গেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, সন্তান চলে গেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আমার ভাই হাজারটা চলে যাক, সন্তান হাজারটা চলে যাক, স্বামী হাজারটা চলে যাক, আপনি নবী বেঁচে আছেন, আজকে আমি সবচাইতে বড় সুখী। জোরে কি মারহাবা বলা যাবে না? তাহলে আম্মা যান, বাবা যান, মাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, স্বামীর চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে যদি সাহাবায়ে কেরাম আমার নবীরে জীবন দিয়া ভালোবাসতে পারে, আমরা কি জীবন দিয়া ভালোবাসতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? আমার ভাই বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর জীবনের চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। ইমানদার নামাজ পড়লে এই নামাজের দাম আছে, ইমানদার রোজা করলে এই রোজার দাম আছে, ইমানদার হজ করলে এই হজের দাম আছে, ইমানদার যাকাত দিলে এই যাকাতের দাম আছে। নামাজের কেমন দাম আব্বা জান, বাবা জান, ইমানদারের নামাজের কেমন দাম আমি আজকে কিতাবের মধ্যে পাইলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানদার যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে 14টা পুরস্কার দান করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানদার যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার আল্লাহ 14টা পুরস্কার দান করব। ইমানদারের নামাজ পড়ার কারণে রিজিকের কষ্ট হবে না, দুনিয়ার মুসিবত থাকবে না, চেহারা নূরময় হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা বানায় দিব। কবরে আযাব হবে না, কবরে কষ্ট হবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। ময়দানে মাহশরে হাউজে কাউসারের পানি পাইব, মিজানের পাল্লা বাড়ি হইব, ফুলসিরাতের পোলটা বিজলির আকারে পার হইয়া যাইব, আমার নবীর সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা হইয়া যাইব। জোরে কি মারহাবা বলা যাবে না? নামাজের দরকার আছে তো ইনশাল্লাহ। নামাজ কি আপনারা পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন, পড়বেন। নামাজের অনেক দাম, তবে সন্তুষ্টি কার? আল্লাহ। নামাজে কি কষ্ট নাকি আরাম? আরাম আছে। যেই নামাজে কষ্ট, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বান্দায় যেই নামাজ পড়ে শান্তি পায়, প্রশান্তি আসে কলবের মধ্যে, ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হইতেছে। আল্লাহু আকবার বলেন। আহা, আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু উহুদে ঢুকছি, উহুদে ঢুকছি। হানজালা নবীর মহাব্বতে জীবন দিল, মহিলার স্বামী চলে গেল, সন্তান চলে গেল, তারপরে মনের মধ্যে কোনো কষ্ট নাই। আহা, ভারতের পাঞ্জাব প্রদেশে একটা ঘটনা, 1926 সন, 1926 সন। হিন্দু এক লেখক একটা বই লিখছে, রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ বলেন। রঙ্গিলা রসুল আমার নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে। ভারতের প্রশাসন, তারা তো হিন্দু, তারা কি আর বিচার করবে? করতে চায় না। পত্রিকায় নিউজ হয়েছে, কোনো বিচার তার হয় না। অনেক দিন পরে ইলমুদ্দিন নাম, নামটা কি? ইলমুদ্দিন। বয়স হলো 19 বছর। কয় বছর? কাঠমিস্ত্রি, পড়ালেখা নাই। সে যখন শুনতে পাইল রাজপাল আমার নবীরে গালি দিছে, সে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো নিজেকে আর ঠিক রাখতে পারতেছি না, আল্লাহ গো যদি তোমার দয়া হয় আমারে তুমি ক্ষমতা দিও, আমি তো না তার বিচার করতে পারি। আল্লাহু আকবার বলেন। ইমান কারে বলে? মুহাব্বত কারে বলে?
আজকে শিক্ষা নিয়ে যান। আমরা তো মনে করি বড় মাওলানা হইলে বোধহয় ফাক্কা ইমানদার। হ্যাঁ, আমরা মনে করি বড় মুফতি সাহেব হইলে বোধহয় ফাক্কা ইমানদার। না, ইমানদার মাওলানার মধ্যে না, মুফতির মধ্যে না। ইমানদার হইল বিশ্বাসের মধ্যে। কিসের মধ্যে? যার মধ্যে বিশ্বাস আছে, যার মধ্যে মোহাব্বত আছে, যার মধ্যে আমল আছে, সে যদি ক্ষেত কামলাও হয়, দিন মজুর হয়, তাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া যাবে না। কাঠমিস্ত্রি, 19 বছর বয়স, লেখাপড়া নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমতা দিও, আমি যেন তার বিচারটা করবার পারি। তো আল্লাহ রহমত, ওই দিন কাজ করে ঘরের মধ্যে চাউল নাই, ডাইলও নাই, কোনো কিছু নাই। সে কয় আজকে চাউল ডাউল কোনো কিছু কিনবো না, আমার বিবি উবাস থাকুক, সন্তানও উবাস থাকুক, আজকে একটা চাকু কিনবো। কি কিনবো? চাকু বোঝেন না? ছুরি কিনছি। ছুরি কিনে আব্বা যান, বাবা যান, এই আমার বাদান এই রাজপালরে খোঁজার জন্য সে বের হয়ে গেছে। কোথায় রাজপাল আছে? কারণ সে আমার নবীর শানে বাজে মন্তব্য করেছে, আমার নবীর শানে সে বাজে বাজে কথা লিখেছে। রাজপালরে খোঁজার জন্য সে বের হয়ে গেছে। বের হইতে হইতে আব্বা যান, বাবা যান, কয়েকদিন পার হওয়ার পরে রাজপালের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। ভারতের প্রশাসন রাজপালের বিচার করে না, উল্টা রাজপালরে আরো সাপোর্ট দেয়। সে বলে আল্লাহ গো, তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমি গরিব মানুষ, বাঁচলে বাঁচি, মরলে মরি, আমার জীবনের কোনো পরোয়া আমি করি না। কারণ সাহাবায়ে কেরাম নবীর জন্য হাসতে হাসতে জীবন দিছে। আমি এই জীবনটা যেন আমার নবীর মহাব্বতে যদি আমাদের কোরবানো হয়ে যায়, আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই, বেদ্যতার মরণ যেন আমার হাত দ্বারা হয়ে যায়। আব্বারে বাবারে, ও নোয়ার পাড়ার বাজার, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়া রাজপালের উপর হামলা করছে, জমিনের মধ্যে ফাইলা দিছে, বুকের মধ্যে পাড়ায়া রাজপালের জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছে। আল্লাহর দরবারে শুকরানার সেজদা দিয়া কয়, আল্লাহ আমার মতো সুখী মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার কাছে বলছিলাম, তুমি কবুল করছো, তুমি তৌফিক দিছো, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। সুবহানাল্লাহ। সে নিজে নিজে যায় জেলের মধ্যে ধরা দিছে। পুলিশরা কয়, এই বেটা মার্ডার কইরা কেউ ধরা দেয়নি, হ্যাঁ, আর ফলায়া তাই খুঁজা পাওয়া যায় না, তুমি নিজে নিজে ধরা দিলা কেরে? আমি তো আমার জন্য মার্ডার করি নাই, আল্লাহর হাবিবকে গালি দিয়েছিল, আমি নবীর জন্য তারে মাইরা ফালছি। আমার মার্ডার হয়তো আমি করেছি, কিন্তু আমি অপরাধ মনে করতে না, আমি বোধহয় ভালো একটা কাজ করছি, এই জন্য নিজে নিজে ধরা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ধরা দেওয়ার পরে তারা হাইকোর্টে তোলা হয়েছে, বিচারের রায় হবে। হাবিব প্রেম কি জিনিস, ইমান কি জিনিস, মোহাব্বত কি জিনিস, আপনারা কি আমার কথাগুলা বুঝতেছেন বাজান? বুঝে যান। আমি আওলা কথা বলি না, আমি চেষ্টা করি যাই বলি মানুষ যেন বুঝে, কারণ বুঝার পরে আমার জন্য একটু দোয়া আসবে। এর দোয়ার অনেক দাম, দোয়ার অনেক দাম। আব্বা যান, বাবা যান, এই আমার বাজার রাজপালকে যখন হাইকোর্টের মধ্যে তোলা হলো, একদিক দিয়া হিন্দু উকিল, আরেকদিক রাজপালের বিপক্ষের উকিল, এই ইলমুদ্দিনের উকিল। ইলমুদ্দিনের উকিলে কয়, এই ইলমুদ্দিন তোমার একটা কথা শিখাই দি। কই কি? কই তোমার যখন জিগাইব তুমি মার্ডারটা কি যখন করছো, তুমি কি নিজের ইচ্ছায় করছো নাকি এই নিজের ইচ্ছায় করো নাই, তখন তুমি বলবা। কই কি কইয়াম? ওই তখন তুমি বলবা আমি যখন তারে হত্যা করছি আমি তখন স্বাভাবিক হালতে ছিলাম না, আমি একটু অন্য মনস্ক হইয়া তারে হত্যা করছি। তুমি তখন এই কথাটা যদি বলতে পারো, তোমার ফাঁসি হবে না, তোমার ছাইরা দিব, তুমি জামিনে বেরোয়া পড়বা, তোমার বিবি বাচ্চারা নিয়ে সুন্দর চলতে পারবা। ইলমুদ্দিনে কয়, এটা আমি কইতাম না। কয় না কইলে তো ফাঁসি হয়ে যাবো গা। কয় তুমি আমাকে বলতেছো আমি যেন বলি আমি যখন তারে মার্ডার করছি আমি অন্য হালতে ছিলাম? না না না, আমি বলবো
আমি তারে নিজের ইচ্ছায় মার্ডার করছি, কারণ সে আমার নবীর শানে বেয়াদবি করছে, আমার নবীর শানে গোস্তাকি করছে, আমি সজ্ঞানে তারে হত্যা করছি। এই কথা বলার কারণে ফাঁসির দড়ি হয়তো আমার গলার মধ্যে লেগে যাবে, নবী আমার সামনে দাঁড়ায়া থাকবো, দুনিয়ার দড়ি হয়তো আমার জানটা নিয়ে নিব, পরকালের এই কারণে আল্লাহ আমার জান্নাতের বাসিন্দা বানায়া দিব। এই কথা বলার কারণে দুনিয়ার ফাঁসির দড়ি আমার গায়ের মধ্যে লেগে যাবে, অন্য দিক দিয়া আমার নবী দাঁড়ায়া থাকবো। নবী যদি মরণে আসে, মরণে কষ্ট হবে না। কই কেমনে কষ্ট হবে না? ওই ইউসুফ নবীরে আল্লাহ বড় সুন্দর করে বানাইছিল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা বিবি জুলেখা যখন পাগল হয়ে গেছে, মিশরের মহিলারা তারা বলা বলি শুরু করলো, তুমি হইলা খাদ্যমন্ত্রীর বিবি, ইউসুফ হইল তৃতীয় শ্রেণীর কর্মচারী, কোন কারণে তার জন্য পাগল হইলা? আমি কোন কারণে পাগল হয়েছি তোমরা দেখলে তোমরাও পাগল হইয়া যাইতা। 40 জন মহিলা একটা জায়গার মধ্যে আনছে, ইউসুফ নবীর মুখটারে বাঁধছে, আমি যখন মুখের কাপড় সরাইয়া দিব তখন বলবো তোমরা চাকু দিয়া লেবু কাটবা। ইউসুফ নবীর মুখের কাপড় সরাইয়া যখন বলল চাকু দিয়া লেবু কাটো, 40 জন মহিলা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা লেবু কাটতে যায় হাত কাইটা ফেলছে, একটা মহিলাও টের পাইল না। আমার মা আয়েশা কয়, আমার নবীর নূরে হইল ইউসুফ নবী পয়দা, ইউসুফ নবীর দেখা যদি মহিলারা লেবু কাটতে যায় হাত কাটতে পারে, কোনো টের পাইল না। ইমানদার যারা হবে বাড়ি নোয়ার পাড়ায় হয়ে যাবে, বাড়ি ইসলামপুরে হয়ে যাবে, বাড়ি জামালপুরে হয়ে যাবে। ইমানদারের মরণের সময় একদিক দিয়া আজরাইল দাঁড়ায়া থাকবো, আরেক দিক দিয়া আমার নবী দাঁড়ায় থাকবো, নবীর দিকে তাকায়া থাকবো। আজরাইল কোন দিক দিয়া জানটা কবজ করবো ইমানদারে টেরই পাইব না। আল্লাহু আকবার বলে, আহা ইমানদারে টেরই পাবে না। আহা মা আয়েশার কথা, আল্লাহু আকবার বলেন। কত সুন্দর আমার নবীজির চেহারা মুবারক। আমার সে মা আয়েশা বলেন, আমি অন্ধকার রাত্রে কুপি বাতি জ্বালায়া কাঁথা সিলাইতেছিলাম, কাঁথা বোঝেন না কাঁথা, হাতে হাতে বাড়ি খায়া বাতি গেছে নিবা, শুই গেছে বইরা। বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। আমি চিন্তা করতেছি সুইটা নিচে পড়ে গেছে, কেমনে পাবো? এই মুহূর্তে আমার ঘরে আমার নবীজি আগমন করছে। নবী যখন আসলো কোনো লাইট জ্বালাইতে হয় নাই, মোমবাতি জ্বালাইতে হয় নাই, পূর্ণিমার চাঁদের চাইতে আমার ঘরটা অধিকতর আলোময় হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সুইটা খুঁজা পাইছি। আল্লাহু আকবার বলেন। আমরা হইলাম ওই নবীর উম্মত। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের কি মন চায় না ওই নবীর কদমে যাওয়ার জন্য? চাই তো ইনশাল্লাহ। কাদের কাদের চাই? দুইটা হাত তুলি, আল্লাহু আকবার বলি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু আমার সঙ্গে জবান খুলে বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। জবান বন্ধ রাখলে কোনো লাভ হবে না, জবান খুলে আমার সঙ্গে দিল মিলায়া প্রেম মিলায়া গুনগুনায়া বলো, আব্বা জান বাবা জান। আমার নবীর শানে গজলগুলা যারা বলবে তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। ফুটবল খেলায় গোল দিলে জুড়ে চিৎকার মারে, গলা ভাঙ্গালাই, লাভ না ক্ষতি? ক্ষতি না ক্ষতি না, লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে যায়। ফুটবল খেলার চিৎকারে যদি গলা ভাঙতে পারো ওখানে তোমার ক্ষতি হয়ে যায়। আর আল্লাহ নবীর মহাব্বতে কথা বলার কারণে যদি গলা ভাঙতে পারো, বাপ মা সহ 14 গোষ্ঠীর জায়গা আমার আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার সঙ্গে বলো, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে,
কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে। কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, আল্লাহ আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, বলেন ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাব দিলে জান্নাত উম্মত সবাই রে। আল্লাহু আকবার বলে। আহা আচ্ছা মন থেকে বলেন তো, মরার পরে কি আমাদের আপন কেউ আছে? আছে আছে আছে। মরণ নিয়া অনেকে অনেক চিন্তা করে, কিন্তু যে কোনো সময় মরণটা হয়ে যাবে। আহা একটা ভুল আমাদের সমাজে আছে, দেখবেন যখন কেউ মারা যায় সকালবেলা মাইক দিয়ে অ্যানাউন্স করে যে গত রাতে 2:15 সময় আব্দুর রহমান নোয়ারপাড়া নিবাসী ইন্তেকাল করিয়াছেন। এটা বলে না? বলে। আমি বলবো 2:15 উল্লেখ করার দরকার নাই, কারণ এই মানুষটা তো 2টা বাজেও মারা যাইতে পারে। 15 মিনিট বললে ভুল হইতে পারে, 15 মিনিট বললে কি হইতে পারে? ভুল হইতে পারে। সুতরাং মিনিটের কথাটা না আনাটাই ভালো, কারণ আজরাইলকে লেখা হয়ে যায়, আজরাইলকে লেখা হয়ে যায় যে অমুক টাইমে জান কবজ করছি, লেখা হয়ে যায় না। আজরাইল লেখে না, আজরাইলের কাছে কোনো টাইম টেবিল নাই। আছে একটা গাছ আছে, এই গাছের পাতা জুড়ে গেলেই মরণের চিঠি চলে আসবে। সুতরাং 2:15 2:20 বলার দরকার নাই। আপনি বলবেন কত রাত্রে ইন্তেকাল করিয়াছেন, হিসাব শেষ। সত্য কথা হইল। আবার আমরা অ্যানাউন্স করি, আপনারা মরহুমের জানাজায় যোগদান করে রুহের মাগফিরাত কামনা করুন। বলি না এটা? রুহের মাগফিরাত কামনা করুন। রুহটা কি? রুহের কোনো গুনাহ আছে? নাই। হাদিস শরীফে আসছে রুহু হইল আল্লাহর হুকুম। রুহটা কি? আল্লাহর হুকুম। রুহের কোনো গুনাহ নাই, নফসের গুনাহ আছে। রুহ হইল আত্মা, এই রুহের কোনো গুনাহ নাই। যতদিন আপনার ভিতরে আছে আপনি থাকবেন, চলে গেছে আপনি মারা যাবেন, এটাই নিয়ম। গুনাহ করে আপনার নফসে, নফস চাই তুমি 100 টাকার মালিক হয়েছে, তোমার 1000 টাকার মালিক হইতে হবে। এটা নফসের চাওয়া। নফসে চাই তুমি বড় বড় গুনাহ করো, নফসে চাই নোয়ারপাড়াটা আমার হয়ে যাক, এটা নফসে চাই, এটা রুহে যায় না। রুহের মাগফিরাত না বলে মরহুমের মাগফিরাত কামনা করুন। কথাটা কি বুঝতে পেরেছেন? এটা বললে বিষয়টা ঠিক হয়ে যায়। আব্বাজান বাবাজান, এই মরণ কেমন কঠিন বিষয় আমি কিতাবের মধ্যে পাইলাম। প্রত্যেকটা মানুষের দ্বারে হযরতে আজরাইল আলাইহিস সালাম দৈনিক 5 বার আগমন করে। আজরাইল কয় আমি 5 বার আগমন করে দেখি তার হায়াত শেষ হয়েছে কিনা, তার রিজিক শেষ হয়েছে কিনা। তার যদি হায়াত শেষ হয়ে যায়, তার যদি রিজিক শেষ হয়ে যায়, আমি তার জানটা কবজ করি। নোয়ারপাড়ার অনেক মানুষ ট্রেনের তলে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, রোগ বেমারে মারা যায়, যায় কি যায় না। আমরা আলোচনা করি লোকটা আগুনে পড়ে মারা গেছে, না জানি কেমন কষ্ট হয়েছে। লোকটা ট্রেনের তলে পড়ে মারা গেছে, না জানি কেমন কষ্ট হয়েছে। লোকটা স্ট্রোক করে মারা গেছে, না জানি কেমন কষ্ট হয়েছে। আমি বলবো বাজান, আগুনে পড়ে মারা গেছে
সেই চিন্তা আপনি আমি করি। ট্রেনের তলে পড়ে মারা গেছে, সেই চিন্তা আপনি আমি করি। আজরাইলের দেখা কেমন কষ্ট, সেই চিন্তা তো একটাবারও আপনি আমি করলাম না। আমার মায়ার নবী জানাই দিল, কত চমৎকার করে আমার নবী শোনাই দিল। এ আমার উম্মতের দলেরা, আমি নবী জানাই দিলাম, একটা মানুষ রে যার দেহের মধ্যে জীবন আছে, একটা জীবন্ত মানুষ রে 1000 তলোয়ার দ্বারা আঘাত করলে যেমন কষ্ট হয়, আজরাইলকে দেখলে তার চাইতে বেশি কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আহা, জীবন্ত একটা মানুষকে 1000 তলোয়ার দ্বারা আঘাত করলে যেমন কষ্ট হয়, আজরাইলকে দেখলে তার চাইতে বেশি কষ্ট হয়ে যায়। চিন্তা কি আমরা করেছি? না। অথচ আমার নবী কয়, আকসিরুজ যিকরা হাদি মিন লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা মরণ রে বেশি বেশি করে স্মরণ করবা। মরণ রে যদি বেশি বেশি স্মরণ করতে পারো, দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে, পরকালের চিন্তা তোমার আমার ভিতরের মধ্যে চলে আসবে। নোয়ার পাড়ার জমিনে তুমি বিল্ডিং ঘর বানাইলা, টিনের ঘর বানাইলা, ফাউন্ডেশনের ঘর বানাইলা। আমি আজকে বলে যাই, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর থাকার জন্য যে বিল্ডিং ঘর বানাইলা, টিনের ঘর বানাইলা, আমার 5 তলা ঘর বানাইলা, এই ঘর কিন্তু তোমার আমার আসল ঘর না। তোমার আমার আসল ঘর হইল অন্ধকার কবর। অন্ধকার কবর, এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় শান্তির জায়গা। আমার নবী কয়, যারা আল্লাহর সন্তুষ্টি নিয়া ইমানদার আমল করে যখন কবরের মধ্যে শুয়ে যাবে, কবরটা হয়তো 3.5 হাত গড় থাকবে, এই কবর তখন আর 3.5 হাত থাকবে না, দৃষ্টিসীমা পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায় দিবে। কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, আর যারা বেঈমান, যারা গুস্তাকে রসুল, ইমান আমল যার মধ্যে নাই, তারা যখন কবরের মধ্যে শুয়ে যাবে, আমি হাদিস শরীফের মধ্যে পাইলাম, কবরের ডাইনের মাটি চাপ দিয়া বামের দিকে আসবো, বামের মাটি চাপ দিয়া ডাইনের দিকে যাইব। আব্বারের ডাইনের হাত বামে আসবে, বামের হাত ডাইনে আসবো। বেঈমানের কবরের মধ্যে আল্লাহ সাপ পাঠায়া দিব। এই সাপ যখন নাভির মধ্যে আঘাত করব, একটা আঘাত খায়া 70 তবক মাটির নিচে ডাইবা যাইব, আবার উঠব, আবার ডাইবা যাইব। তাই বাবারে, আজকে নোয়ার পাড়ার মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাও, যতদিন আল্লাহ বাঁচায় রাখবো, আল্লাহরে মানার মতো মানবা, নবীরে মানার মতো মানবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিরে সন্তানরে পর্দায় রাখবা, হালাল খাইবা, হারামের দিকে যাইবা না, কারো আমানত নষ্ট করবা না। এই নিয়ত যদি করতে পারো, তোমার আমার কবরটাও আল্লাহর বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্য এক কবি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। কোনো কিছু আমাদের সঙ্গে যাবে? বলেন, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আহা ঘর কল্লা, বাড়ি কল্লা, চলো গাড়ি করে, হঠাৎ একদিনে চলে যাইবা গো বাবা অন্ধকার কবরে, হঠাৎ একদিনে চলে যাইবা গো। ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় থাকা যাবে না, কবরে গেলেই সব শেষ। চিন্তা করেন, আপনি যদি মারা যান, এই যে আজকে বেঁচে আছেন, সন্তানে আপনার জন্য টাঙ্গাইলের সমসমানে আনে না? বাবাই আমার বাড়িতে আছে, টাঙ্গাইল থেকে কি লয়ে যায়? সমসম লয়ে যায়, বগুড়ার দই লয়ে যায়। মারা যাওয়ার পরে কেউ কবরে নিয়ে যায়? আহা, দেখেন অনেক লোক এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মারা গেছে, কবরে আছে, সন্তান বছরে একদিনও কবরের পাশে যায় না। কি আছে দুনিয়াতে? কিছুই নাই। এ দুনিয়াতে কিছুই নাই।
আহা আব্বাজান বাবাজান, যে কোনো সময় আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও আপনার আমার মনের চাহিদা কমে না। আপনার আমার মনে বলে টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, 3 তালা করার পরে আবার একটু বাড়ায়াত হয়, যেন 4 তালা করুন যায়, হ্যাঁ 4 তালা কর, এই চিন্তা আপনার আমার মনের মধ্যে আসে। আর ময়দানে মাহশরে আব্বাজান বাবাজান, এই দলের কিন্তু হিসাব হবে। এই জন্য আমি বলি, যারা গরিব হয়েছেন মনের মধ্যে কষ্ট রাখবেন না। আপনারা বড় শান্তিপ্রিয় মানুষ, আপনাদের প্রতি আল্লাহ রাজি, আমার নবীও রাজি। আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ গো আমারে তুমি গরিবী হালতে কাটায়ো। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে যারা গরিব হয়ে যাবে, কষ্ট করে যারা জীবনটা পার করব, ময়দানে মাহশরে আমার আল্লাহ তাদেরকে 500 বছর আগে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। আল্লাহু আকবার কর। ধনী হইলে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। আজকে নোয়ারপাড়ার মানুষ, জামালপুরের মানুষ, ইসলামপুরের মানুষ যদি ধনী হয় যাকাত দেওয়া ফরজ হয়, কিন্তু ধনী আজকে যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না। ধনী যদি সময় মতো যাকাত দিত, তাহলে নোয়ারপাড়ার জমিনে আর কোনো গরিব থাকতো। রমজান মাস আসলে বাদান উমরা করার জন্য মক্কায় যায়, মদিনায় যায়, হাজার হাজার মানুষ দাওয়াত কইরা খাওয়ায়, অথচ বাড়ির পাশে গরিব মানুষ অনাহারে অনিদ্রায় দিন কাটাচ্ছে, শীতের কাপড় নাই, তার কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ কয়, বাড়ির পাশের প্রতিবেশীর খোঁজ খবর নাও, কার ঘরে খাবার নাই তারে খাওন দাও, কার ঘরে কাপড় নাই তারে কাপড় দাও। আগে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে আমি আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আজকে কি আমরা প্রতিবেশীর হক আদায় করতেছি? না। অথচ আমার নবীর শিক্ষা, তুমি যদি তোমার বাড়িতে তরকারি রান্না করো, ঝোলটা বাড়ায়া দাও, যাতে তোমার আশেপাশের মানুষগুলা খাইতে পারে। এই চিন্তা কি আপনার আমার মধ্যে আছে? নাই। কি লাভ হইল? কোনো লাভ আসেনি। নিজেকে মাপেন, এটা মাপার জায়গা। এটা কিসের জায়গা? মাপার জায়গা। আমি তো আর মানুষে বাইন্দা মসজিদে ঢুকাইতাম না। যার কপালে হেদায়েত এসে যাবে সে এমনি ঢুকবে, ঠিক না? তো এর আগেও বাহিরে আমাদের অনেকগুলা কাজ আছে। মুসলমান কারা? যার হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি আপনার আমার হাত দ্বারা অপর মানুষ নিরাপদ? নিজের ভাইয়ের লগে ভাইয়ের গন্ডগোল, মারামারি লাগে। আমার ময়মনসিংহের ঘটনা, বাইরে ভাই মাইরা লাইছে, বাইরে ভাই মাইরা লাইছে জাগা লইয়া। অথচ একটা মায়ের পেটে 4টা 5টা সন্তানের জায়গা হয়, এত বড় জায়গার মধ্যে বায়ে বায়ে গন্ডগোল থাকবার পারে না। এটা মানে নোয়ার পাড়ায় নাই, আমাদের এদিকে আছে। কষ্ট লাগে মনের মধ্যে। আব্বাজান বাবাজান, বলতেছিলাম, তুমি যত বড় যত কিছুই হও না কেন, গ্রামবাসী প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তারা যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করবা, গোপনে তাদেরকে সহযোগিতা করবা। গোপনের দান আমার আল্লাহ বড় পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করে, আমার নবী কয়, তোমরা যখন একজন মানুষকে ডান হাত দিক দিয়া সহযোগিতা করবা, তোমার বাম হাতও যেন টের না পাই তুমি সহযোগিতা করেছো। সুবহানাল্লাহ। আব্বাদান বাবাদান, কবরের পরে ময়দানে মাহশর, সে হাসরের ময়দানটা কেমন হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কথাটা কার? আল্লাহর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 30 নাম্বার পাড়ায় কত চমৎকার করে জানাই দিল। ওয়াদ আমার নাম, ওয়াদ ডাক্তার আলতাফুর রহমান সাহেবের ওয়াদ না,
আমি তো সব জায়গায় কথা বলি, আজকে কিছু কথা মরণের বলে যায়। আব্বাজান বাবাজান জীবনরে পরিবর্তন করে নিয়ে যাইবা। কুরআনুল কারীমের 30 নাম্বার পারার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিল। আব্বাজান বাবাজান কত চমৎকার করে আমার আল্লাহ জানাই দিল, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা কেমন হবে? ওই দিন মা সন্তানরে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। অথচ বিবির জন্য হারাম কামাইলেন, আরেকজনরে ঠকাইলেন, সন্তানের জন্য 5 তলা বাড়ি করলেন, ভাইয়ের সঙ্গে ভাই ঝগড়া করলেন, ওই সন্তান কিন্তু আপনারে চিনবে না, ওই বিবি কিন্তু আপনারে চিনবে না। তাই বাবা কাউরে ঠকায়া ধনী হওয়ার দরকার নাই। হালাল খাইবা, হক খাইবা, আমানত ঠিক রাখবা, ভালো কথা মতো চলবা, সদা সর্বদা সত্য কথা বলবা। সত্য কথা বলার কারণে যদি দুনিয়ার মানুষ তোমার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহ যার সঙ্গে আছে তার আর কোনো ভয় নাই। আল্লাহ আছে যার, সব আছে তার। বলেন আল্লাহ আছে যার, সব আছে তার। আল্লাহ নাই যার, কিছুই নাই তাই। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন। আল্লাহ বলেছেন হালাল খাও, হালাল খাইবেন। আল্লাহ বলেছেন সৎ পথে চলো, সৎ পথে চলবেন। আল্লাহ নামাজের হুকুম করছে, নামাজ পড়বেন। আল্লাহ বলেছেন বিবিদেরকে পর্দায় রাখো, পর্দার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের কাছে অনেক মায়েরা দোয়া থেকে, হুজুর দোয়া করেন, আমার সন্তানটা নামাজ কালাম পড়ে না, আমার সন্তানটা নেশা করে, আমার সন্তানটা জুয়া খেলে। আমাদেরকে বলে, আমি বলবো মা গো মা, সন্তান জুয়া খেলে এর জন্য তুমি দায়ী। তুমি মা যদি সন্তানরে নিয়ে পর্দা করতা, তুমি মা যদি সন্তানরে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করতা, তুমি যদি নামাজি হইতা, পরহেজগার হইতা, পাক পবিত্র থাকতা, তোমার সন্তানটা আল্লাহ ওয়ালা হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। শিক্ষা নিয়ে যাবেন। আম্মা আমাদেরকে আপনারা বলেন, হুজুর আমার সন্তানটা এই জুয়া খেলে, মোবাইলে খেলে না, অনেকের সন্তান জুয়া। আমাদেরকে বলে, আমি বলবো মা তুমি নামাজি হয়ে যাও, তুমি পর্দাশীল হয়ে যাও, তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ আমার সন্তানটা তুমি ভালো করে ফেলাও। কারণ পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হুজুরের দোয়া কবুল হইতে পারে, না হইতেও পারে, কিন্তু সন্তানের জন্য যদি বাপ মায় হাত তুলে দোয়া করে, আল্লাহ ফিরাইয়া দিব না। এই শিক্ষা নিয়ে যাবেন। এটাই তো ওয়াজ। কারণ যদি নিজের সংশোধন যদি নিজে না করতে পারি, তাহলে ওয়াজ করে লাভ আছে? একটা কথা কিন্তু আমাদের দেশে বলে, নিজের বিচার নিজে করতে পারলে আর বিচারকের দরকার হয় না। নিজের ভালো যদি নিজে বোঝা যায়, এর চাইতে আর কোনো শান্তির কোনো কিছু আর নাই। মা আপনারা অনেকে আছেন, আমি জানি, কদম ধরে বলে যায় আপনারা আমার মায়ের মতন পর্দা কইরেন, নামাজ কালাম পড়েন। সন্তানের যে সন্তান অন্যদিকে চলে গেছে, আল্লাহর কাছে বইলেন, আল্লাহ কবুল করবো, আল্লাহ ফিরাই দিব না। আর বাবারাও, এই দুনিয়ায় থাকা যাবে না, চলে যেতে হবে। আমরা সত্য কথা বলবো, সৎ পথে চলবো। কারো আমানত আমরা ঠকাইব, হারাম আমরা খাইব। যদি আমাদের লবণ ভাতও খাইতে হয়, আমরা হালাল খাবো, হারামের গোশতবাদের দরকার আমাদের। এটা মনে রাখবেন, এটার নামই জীবন। যদি পরিবর্তন আপনি আমি হইতে পারি, নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ময়দানে মাহশরে আব্বাজান বাবাজান, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। তোমরা যখন হাসরের ময়দানে যাইবা, আমার আল্লাহ সবার আগে একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা কি? আমার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রশ্ন করবে, তোমরা নামাজ সঠিক মতো আদায় করছো কিনা। নামাজের হিসাব কিন্তু ময়দানে মাহশরে হয়ে যাবে। আমি কিন্তু আগে বলছিলাম ইমানদাররা আমল করবে। আমার বিশ্বাস এই নোয়ারপাড়ার মানুষ ইমানদার, আমার বিশ্বাস এই জামালপুরের মানুষ ইমানদার। ইমানদার যখন দৈনিক 5 বার
আল্লাহর ঘরে হাজিরা দেয়। আল্লাহ কয় দিনে রাতে 24 ঘন্টা আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর দরবারে 5 বার হাজিরা দিবার পারে, আমি আল্লাহ গুনাহ রাখবো না, গুনাহ রাখবো না। দুনিয়ায় হয়তো আমার ঘরে হাজিরা দেওয়ার কারণে আমার বান্দা বান্দিদের কষ্ট হইতে পারে। ফজরের নামাজে অনেক ঠান্ডা, অনেক শীতল হাওয়া, বাবাদান আব্বাদান কষ্ট হয়। উম্মত যখন কবরের মধ্যে যাবে, বান্দা বান্দি যখন কবরের মধ্যে যাবে, মুনকার নকির ফেরেশতা প্রশ্ন করার জন্য যখন আসবে, ফজরের নামাজ একটা ফেরেশতা রূপ ধারণ কইরা কইব, প্রশ্ন করতে পারবা না, সে আরামে শুয়ে আছে, আরামে শুয়ে থাকুক, আমি হইলাম ফজরের নামাজ। নোয়ার পাড়ার সব মানুষ ঘুমায়া গেছিল, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি ফজরের নামাজে পড়ছিল। আমার জন্য নোয়ার পাড়ার আব্দুর রহিম, আব্দুর রহমান, আলতাফুর রহমান অনেক কষ্ট করেছে। আজকে তারে আরামে ঘুমাইতে দাও, তার কষ্ট আমি নামাজ নিয়া তারে আজকে আমি কবরের মধ্যে আরামে শুয়াই দিলাম। আল্লাহু আকবার বলেন। এই নামাজ আপনার জন্য আমার জন্য উপকার করে কবরের মধ্যে। আপনাকে আমার ফেরেশতারা কষ্ট দেওয়ার জন্য আসবে, নামাজে কষ্ট দিতে দিবে না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে, আছে। বাবারে, দুনিয়াতে তোমার হয়তো মাইট দিলে আরেকজনে ফিরাইতে পারে, কবরে ফেরেশতাগণের মাইট ফিরানোর ক্ষমতা আছে? আরেকজনে ফিরাই পারবো নি? এই মায়ের আওয়াজ মানুষ আর জিন শুনতে পারে না, কিন্তু গরু শুনে, ছাগল শুনে। দেখবেন কবরস্থানের পাশে গরু ছাগল বাইন্দা রাখা যায় না, সিরিয়া পড়ে, কারণ গুনাহগারের কবরে মাইট দেয়, এই মায়ের আওয়াজ তারা সহ্য করতে পারে না। তাই কবরের মায়ের আমরা চাই? হ্যাঁ 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 বাবারে, দুনিয়াতে মায়ের এলে হয়তো মাথা রাতা ফাটা, এতটুকুই তো, এর বেশি তো আর কিছু না। চর থাফড়া দিলে থাইমা হরে। কবরে কি শোন নাকি সাফের কামড়ে 70 হাত মাটির নিচে যাওয়া লাগবে। কয় হাত? 70 হাত। আবার উঠবেন, আবার দিব। কবর বড় কঠিন জায়গা। নামাজ কালাম ইবাদত করবেন, আল্লাহ রহমতের মধ্যে আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পরে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। এই মাহফিল করা, এই মাহফিল শোনা, আপনাদের এই মাহফিলের সহযোগিতা করা সার্থক হয়ে যাবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই মাহফিল করা সার্থক হয়ে যাবে যদি আজকে থেকে আপনারা মিথ্যা কথা বলা ছেড়ে দেন। এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা হালাল খানা খান, ঠিক না? মনে রাখবেন। আমি বড় ধন্যবাদ জানাই এই নোয়ারপাড়ার যুব সমাজ, এত সুন্দর একটা আয়োজন তারা করছে। এই যুবকদেরকে নিয়ে যেন আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকেও কবুল করে, আমিন বলেন। এটাই ভালো কাজ, কারণ কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। অনেক দেশের মানুষ তারা বাউল গানের আয়োজন করে। কি গাউন? বাউল গান, এইটা হিটা, কত রকমের ঝামেলা। আর এই এলাকার যুবক বাউলের সঙ্গেও নাই, গানের সঙ্গেও নাই, তারা আল্লাহর কোরআনের সঙ্গে আছে। যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিন যদি খাঁটি হয় অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, একটা মাহফিলের কারণে তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা কথা আমি বলি, আপনারা না বলবেন। আমরা সুদের সঙ্গে নাই, আমরা মাদকের সঙ্গে, আমরা জোয়ার সঙ্গে, আমরা মিথ্যার সঙ্গে, আমরা হারামের সঙ্গে নাই। কারা কারা নাই? 2 হাত তোলেন সবাই। ভাই 2 হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। একটা তাকবীর জুড়ে দিবেন, যা করে কোথায় প্যান্ডেল যদি ভাঙ্গা জায়গা আবার ঠিক করবো, অসুবিধা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নোয়ারপাড়া যুব সংঘ জিন্দাবাদ। সবাই হাত তুলেন। সুদ, সুদ না, সুদ, মাদক, হারাম, মদ, ফেন্সি, ইয়াবা, বাবা, গাঞ্জা না। এই যুবকরা আল্লাহর কোরআনের সঙ্গে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাদের জন্য আপনারা কি করবেন? দোয়া করবেন। আমি দোয়া করে যাই, আল্লাহ পাক যেন যারা এই মাহফিলটার আয়োজন করেছে, বিশেষ করে আমার যুবকদের কথাটা একটু বেশি মনে হইতেছে, এই যুবকরা যেন অনন্ত অসীমকাল এই কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে, আমিন বলেন। মানুষ কম বেশি হওয়াটা কবুলের লক্ষণ না, আল্লাহর কোরআনের আলোচনা মানাটা হইল কবুলের লক্ষণ, আলহামদুলিল্লাহ বলেন।